আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8। আমরা এটা ১০ম অধ্যায় অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার অ্যান্ড ওয়াটমিটার। ইসলাম ভলিউম 1 4th এডিশনের এটা প্র্যাকটিস 01। এটা হচ্ছে আমার সার্কিট। আমাকে বলছে যে ফাইন্ড আউট অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং, অর্থাৎ ২টা অ্যামিটার লাগানো আছে এবং একটা ভোল্টমিটার লাগানো আছে। আচ্ছা, আমরা দেখছি যে অ্যামিটার 1 যেটা ৬ ওহম রোধের প্যারালালে লাগানো আছে। যেহেতু অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাই কারেন্টের ধর্ম অনুযায়ী কারেন্ট এই শর্ট পথ দিয়ে চলে যাবে। এই ৬ ওহম রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ওপেন, অর্থাৎ এই রেজিস্টারটি কোনো কাজ করবে না, তাই আমরা কর্স দিয়ে রাখছি। এই অ্যামিটার 2 যেটা সেটা হচ্ছে, যেহেতু অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাই এই প্যারালাল দিয়ে কোনো কারেন্ট যাবে না, অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে আর এই ১০ ওহম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, আর এখানে ৬ ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অ্যামিটার দিয়ে ফ্লো করবে। অর্থাৎ আমার সার্কিটটা যেমন হবে, আমরা এই দিকে দেখি। আর এইখানে যেহেতু ভোল্টমিটার লাগানো আছে, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, অর্থাৎ ভোল্টমিটারের এই জায়গাটা ওপেন হয়ে যাবে। তাহলে যদি আমরা এই সার্কিটটাকে এইভাবে অঙ্কন করি, তাহলে এখানে অ্যামিটার ৪ ওহম রোধ দিয়ে অ্যামিটার হয়ে কারেন্ট চলে যাবে, ৬ ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, আর এইদিকে ১০ ওহমের মধ্যে দিয়ে যাবে না, অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে। কিন্তু অ্যামিটারের সামনে ছেঁড়া আছে, মানে ওপেন আছে, যেহেতু সামনে ভোল্টমিটার। তাহলে আমি দেখছি এই সার্কিটে কেবলমাত্র ৪ ওহম রোধ কাজ করছে এবং A1 যেটা অ্যাক্টিভ। তাহলে আমি কেবলমাত্র এই ৪ ওহম রোধ আর এই ২০ ভোল্টের সোর্স, তাহলে আমি A1 বলতে পারি, যেটা A1, তাহলে A1 সমান বলতে পারি কি, আমার ২০ ভোল্টেজ আর ৪ ওহম রোধ, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স ৫ অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর A2, যেহেতু A2-র সামনে ওপেন ভোল্টেজ সোর্স লাগানো আছে, A2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে আমার A2-র মান আসবে কত? 0। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। এখন ভি, তো ভি সমান আমরা যেটা জানি, ভোল্টমিটার দুইভাবে পার্ট দেয়। এক হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট রেজিস্টরের আড়াআড়িতে লাগানো থাকলে ভি সমান আইআর সূত্র অ্যাপ্লাই করব, অথবা একটা লুপ নেব। যেহেতু কোনো একটা রেজিস্টরের আড়াআড়িতে লাগানো নাই, একটা পূর্ণাঙ্গ এইখানে লাগানো আছে, তাই আমরা লুপ নেব। তাহলে লুপ যদি নেই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা এটা দেখাচ্ছি। তাহলে শুরুতে আমরা চিহ্ন নিলাম প্লাস, এটার টপ ৫ ওহম রোধের কোনো কারেন্ট নাই, 0। এদিকে আসলে শুরুতে -20 এবং এই পাশে শুরুতে +10, এর কারেন্ট 0। তাহলে এই হলো আমার একটা সার্কিট কমপ্লিট হলো, এই একটা লুপ কমপ্লিট হলো। আর এই লুপটা ক্যালকুলেশন করলে আমার ভোল্টেজের মান আসে ২০ ভোল্ট। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। আমরা একটু ক্যালকুলেটরে দেখতে পারি এটা কিভাবে আসতেছে। ক্যালকুলেটর এটা উঠায়, ভিএক আমরা এক্স ধরে নিই, প্লাস 5 গুণ 0 -20 প্লাস 10 গুণ 0 ইজ ইকুয়াল আবার উঠাই, প্লাস এক্স প্লাস 5 গুণ 0 -20 প্লাস 10 গুণ 0 ইকুয়াল 0। শিফট সলভ সমান করলে আমাদের রেজাল্ট আসে 20 ভোল্ট। অথবা আমরা যদি এটা নাও নিতাম, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, তখন এটা দেখেই বুঝতে পারছি এই ভোল্টমিটার পার্ট আসবে শুধু এই ভোল্টেজ সোর্সের পার্ট, যেহেতু এটা ভোল্টেজ সোর্সের আর্ধে লাগানো আছে আর কোনো রেজিস্টরের কোনো ড্রপ নেই। তো আমরা আশা করছি বুঝতে পারছি, অঙ্কটা সহজ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।